হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে সৌন্দর্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সৌন্দর্য মানে আমাদের দিদিকে যা ঝাড়লো আর কি। তো আপনারা দেখেন ভিডিওটা, তার জন্য আমি সৌন্দর্যকে এত মানে লাইক করি আর কি। মানে কথা কিছু কওয়ার মুখে দম আছে, সবাই বলতে পারবে না, একদম চ্যালেঞ্জ, সবাই বলতে পারবে না। আমি কেন ভালো পাই, আপনারা দেখেন ভিডিওটা। भारत माता की, भारत माता की जय जय श्री राम। জোরে বলুন। বসন্ত পুজো 2 তারিখ, ঠিক। রামনবমী 6 তারিখে। এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। জয় শ্রী রাম। আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যার মেম্বার হচ্ছে 15 কোটি, সেই ভারতীয় জনতা পার্টির সমবেত বন্ধু মন্ডলী, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গত বৃহস্পতিবার এসেছিলেন, আবার বৃহস্পতিবার আসতে বলেছি, ঠিক। সেদিনও আপনাদের গায়ে আমি আঁচড় লাগতে দিইনি। যা হয়েছে আমার উপর, আমার গাড়ির উপর, আমাদের এমএলএদের উপর হয়েছে। আজকেও আপনারা এসেছেন, আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর মন্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে, গৌতম চক্রবর্তী মহোদয়কে, এই সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দারকে এবং তার সমগ্র টিমকে। এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন উত্তম কর, সুনীপ দাস, এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেককে, সত্যবাবু, এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য ভাই আছেন, মথুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন, জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন, এবং ডায়মন্ড হারবারের সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় রয়েছেন, দীপঙ্কর জানা মহোদয় রয়েছেন, আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, আমাদের সম্পাদক এবং অন্যতম নেতৃত্ব দীপাঞ্জন গুহ রয়েছেন, আমাদের বর্ষিয়ান নেতা তাপসদা আছেন, রাজ্য কমিটির সদস্য প্রীতম ভাই আছেন, এবং সাধারণ সম্পাদিকা, লড়াকু বিধায়িকা, এই জন যিনি দেখভাল করেন দলের পক্ষ থেকে, মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া আছেন। বাকি সবাইকে আমি সম্মানিত মঞ্চ জানিয়ে আমার মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, এসটি মোর্চা সহ পার্টির সমস্ত অনুভবী কার্যকর্তাদের আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা অনেকেই মার খেয়েছেন, জেল খেটেছেন, একবার নয় বারে বারে। 18 সালের পর থেকে খাচ্ছেন, 19-এ খেয়েছেন, 21-এর পর থেকে এখানকার এই জেলার মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ যে 57 জন খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের মধ্যে এই জেলার প্রায় 9 থেকে 10 জন পার্টির কার্যকর্তা আছেন। ঠিক। এই সাংগঠনিক জেলায় 21 সালে লোকসভা নির্বাচন, বিধানসভা ভোটের পরে আমি ঘর ছাড়াদের কাছে একবার নয় 5 বার এসেছি। তখন সুনীপ বাবু সভাপতি ছিলেন। আমি দলের পক্ষ থেকে 3 জন শহীদ পরিবারকে চেক তুলে দিয়ে গেছি। আপনাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, চোখের জল, মহিলাদের কান্না, আমাদের সংখ্যালঘু বিজেপি যারা করেন কুলতলি সহ অন্যান্য জায়গা, তাদের চোখের জল আমি দেখে গেছি। ঠিক। আপনারা রক্তাক্ত হয়েছেন বারে বারে, আপনারা বিচার পাননি। হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের সমর্থনে 61টা মামলা হয়েছে সিবিআই।
খুনিরা জেলে গেছে, আর যারা খুন করিয়েছেন তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুনবেন এই জেলাতে 2023-এর পঞ্চায়েত কারা রাজ্যপাল? নির্বাচন হয়নি, যারা লড়েছিলেন তাদেরকে কাউন্টিং হলে যেতে দেওয়া হয়নি, যারা কাউন্টিং হল পর্যন্ত ঠিক গেছেন ঠিক বলছেন। তাদের জেতা এরকম তো হবেই সার্টিফিকেট জেলায়। ছিঁড়ে দেওয়া হয়েছে। এই জেলায় গণতন্ত্র বলে একটা শব্দ বাক্য নেই। এর প্রধান দায়ী হচ্ছে কে? আপনার আমার ট্যাক্সের পয়সা আমরা যারা বেতন দিই সেই পুলিশের আধিকারিকরা। আমার এসআই, এএসআই, বিভিন্ন রকমের কনস্টেবল, ঠিক হোমগার্ড বা তারও নিচে যদি কিছু থাকে, তাদের উপরে আমাদের কোনো মান, অভিমান, ক্ষোভ ইত্যাদি নেই। কতগুলো চোর আইপিএস অফিসার, তারা মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ইশারাতে এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে। এই জেলার সিরাকলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, শুনবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি কারা রাজ্যপাল? জেপি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনছ করা হয়েছে। এই জেলাতে গত ঠিক লোকসভা ঠিক নির্বাচনে বলছেন। এরকম তো হবেই সমগ্র জেলায়। ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি, যা খুশি করা হয়েছে। এদিকে ক্যানিং